ঝিনাইদহের মহেশপুরে মাত্র ৬৫,০০০ টাকার বিনিময়ে নিজের নবজাতক শিশুকে বিক্রি করেছেন এক মা। ঋণের চাপে পড়ে সন্তান বিক্রির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। খবর পেয়ে হাসপাতাল সিলগালা ও মালিককে কারাদণ্ড দিয়েছে প্রশাসন। এদিকে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। ঝিনাইদহ থেকে মিশন আলীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিছানায় শুয়ে এভাবে ব্যথায় কাতরাচ্ছেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলি গ্রামের সুমাইয়া খাতুন। ৪ মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামী মারা যাওয়ার পর দারিদ্র্য আর ঋণের চাপে পড়ে তিনি চরম সিদ্ধান্ত নেন। নিজের সদ্য ভূমিষ্ঠ হওয়া ছেলেকে বিক্রি করেন মাত্র ৬৫,০০০ টাকায়। মঙ্গলবার উপজেলার ন্যাপা বাজারের পিয়ারসেল হাসপাতালে সিজারের মাধ্যমে সুমাইয়া এক ছেলের জন্ম দেন, কিন্তু রাত ১২টার পর অন্য একজন নারী নবজাতককে নিয়ে চলে যান। আমার স্বামীটা মারা গিয়েছে, স্বামী নেই, এই জন্য আমার 2টা বাচ্চা আছে, তাদের আমি লালন পালন ভালোভাবে করতে পারি না। নানি আছে একটা মুরব্বী, তাই জন্য আমি এটা করেছি যে এটা আমার বাচ্চারা যদি এক জায়গায় ভালো থাকে, ভালো পরিবার পায়, সেখানে আদর যত্ন ভালোবাসা পায়, এইটা ভেবে আমি দিয়েছি। তারা আমার খুশি করে এই টাকাটা দিয়ে গিয়েছে। ৬৫,০০০ টাকা তারা দিয়েছে আমার। তারপরে তারা বাচ্চাটা নিয়ে গতকাল রাত্রে চলে গিয়েছে। অভিযোগ উঠেছে হাসপাতালের আয়া ইসমতারার প্রলোভন ও তার প্রবাসী বান্ধবী জুয়ের সহযোগিতায় ৬৫,০০০ টাকার বিনিময়ে সদ্যজাত শিশুকে কুমিল্লায় বিক্রি করা হয়। নবজাতক বিক্রির এই ঘটনা মানবিক সংকট ও আইনের চরম লঙ্ঘনের নজির হিসেবে দেখছেন স্থানীয়রা। এরকম বাচ্চা বেচা কিনা হয় সে আমরা এখন পর্যন্ত কোনো সময় শুনি নাই বা দেখি নাই। আজকে এই জায়গায় একজন বাচ্চা বিক্রি করছে একজন মা যে একটা সন্তান দিয়ে দেয়, তাহলে তাকে মা কখনো মানে? জীবনেও মানবে না, তা আমিও মানবো না। মা ছাড়া আসলে সন্তান ভালো থাকে না। তা আমরা চাই যে এই ধরনের যারা বাচ্চা কিনতে চায় বা বাচ্চা কেনে, এরা তা না করে এই ধরনের সমাজে যারা বিত্তবান আছে তারা এই অসহায় মাদের পাশে দাঁড়াক, তাহলে আমার মনে হয় এই মা এবং বাচ্চা সবাই ভালো থাকবে। রোগীর যে রোগী আছে ওর স্বাস্থ্য বোন এসেলো যে বাচ্চারা দিয়ে দেবে, ওরা ক্লিনিকে সঞ্চয় খোঁজ যায়, তা কারোর পাশে নেই, কেন কি কেউ নেবে। আমি তখন আমার এই বান্ধবীর সাথে কথা বলছিলাম, হিময় বিদেশ থাকে ওই বান্ধবী। পরে ওর আমি বলছে একটা বাচ্চা দেবে, একজন এসে তুই নিবি নাকি? ও বললে যে হ্যাঁ নেবো, মানুষ আছে নিয়ে, আর খালি আপনি নাম্বার দেন ওদের। আমি ওর কাছ থেকে নাম্বার নিয়ে আমার ওই বান্ধবীর কাছে দিয়েছি। খবর পেয়ে হাসপাতালে অভিযান চালানো হয়। হাসপাতাল সিলগালা ও মালিককে ৬ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আয়া ইসমতারাকে আটক করা হয়েছে। ৬ মাসের কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা করলাম। আর এটা যদি জরিমানা না দিতে পারে অনাদায়ে আরও উনি ১৫ দিন কারাদণ্ড, বিনাশ্রম কারাদণ্ড ভোগ করে আসবে। আর ওনার সাথে যে আয়া আছে উনি মেনলি পুরো ঘটনাটা জানতেন। ওনাকে আমি আপাতত এখানে থানা থেকে কে আছে ওনার বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য আমি থানায় ওনাকে সোপর্দ করব। বর্তমানে নবজাতকের মা সুমাইয়া মহেশপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য কুমিল্লায় অভিযান চালাচ্ছে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।